জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। এক মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। ওই বলেন তো, একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন। আচ্ছা জান, কিপটার ইংরেজিতে কি বলে? হাজবেন্ড। অরুণ ভাই, আপনার ভাই বললো মসজিদে নাকি আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। হুজুরে জিজ্ঞেস করছিলাম, বউর খেদমত করতে ইচ্ছা করতেছে, বউ তো বাপের বাড়ি গেছে, অন্যের বউরে খেদমত করলে কি সওয়াব পাবো? অরুণ ভাই, আপনিও না আজব আজব প্রশ্ন করেন। তারপরে হুজুর আপনাকে কি বললো? হুজুর বলে সওয়াব পাবেন কিনা জানি না, তবে জাহান্নামের দরজা দেখতে পাবেন। হ্যালো জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বললেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজগুলো করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে ছেঁচে, সেটা দিলেই হবে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সাসি, কত ঘড়ি আর শাশুড়ির মধ্যে পার্থক্য কি? কি জানি? ঘড়ি সারাদিন টিক টিক করে, শাশুড়ি সারাদিন খিটখিট করে। ঘড়ি সময় মতো অ্যালার্ম বাজায় আর শাশুড়ি সারাদিন অ্যালার্ম বাজায়। আরে ভাই, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বইলো না। কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্ধে রাখছে। তুই শান্তর ফেসবুকে কি কমেন্ট করছস? কে সাসি, ভালো কমেন্ট দিতে করছি। আমার এমবি নাই তো, ফ্রি ফেসবুক চালাই। ছবিটা অবশ্য আমি দেখি নাই, না দেখেই কমেন্ট করছি। বিউটিফুল, সুন্দর হইছে শান্ত, আর অনেক দূর আগায় যা। কে, কি হইছে? শান্তর বাপ মারছে, শান্ত ফেসবুকে ছবি দিয়ে সবার কাছে দোয়া চাইছে, আর তুই এই কমেন্ট করছস?